নমস্কার। আজকে একটা বিশেষ দিন, একটা ঐতিহাসিক দিন, কিন্তু দুঃখের কথা বা বেদনার কথা যে প্রচারের আলোয় জনসমক্ষে ইতিহাসের কাঠগড়ায় এ দিনটি সেই অর্থে সুবিচার পায়নি। অথচ অন্যান্য অনেক ঘটনাই প্রচারের দৌলতে মানুষ জানে, অথচ আজকের দিনটি সেই অর্থে আপামর জনগণ বা আমজনতা জানে না। অথচ এই দিনটি একটা দিক নির্দেশিকা। প্রাক স্বাধীনতাকালে এই দিনটির তাৎপর্য আজও বহমান, কিন্তু রাজনৈতিক অদূরদর্শিতা, পাশ্চাত্য সভ্যতার প্রতি মোহ, অন্ধ অনুকরণ প্রিয়তা, এসব কিছুর জন্যই আজকের দিনটির তাৎপর্য জাতীয় স্তরে, বিশেষত ভারতের পটভূমিকায় তেমন মর্যাদা পায়নি বললে অত্যুক্তি হবে না। দিনটি হল 1909 সালের 30শে মে। শ্রী অরবিন্দ তথা অগ্নিযুগের ঋষি, যিনি প্রথম ভারতবাসীকে সুচিন্তিতভাবে, সুনির্দিষ্টভাবে পূর্ণ স্বরাজের মন্ত্র দিয়েছিলেন এবং হিংসা এবং সহিংস, সশস্ত্র এবং অহিংস যে দুটি ধারা তিনি সৃষ্টি করেছিলেন সুচিন্তিতভাবে তার দর্শনের মধ্য দিয়ে, তার উত্তরসূরিদের নাম আমরা অনেকেই জানি। সহিংস পথে মাস্টারদা সূর্য সেন, বাঘা যতীন, প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম, নেতাজি সুভাষচন্দ্র বোস, তারকে রাসবিহারী বোস প্রমুখ প্রত্যক্ষত এরা হলেন শ্রী অরবিন্দের ভাব শিষ্য। অহিংসর পথে গান্ধীজি প্রথম তার নন কোঅপারেশনের যে মুভমেন্ট, সেটা শ্রী অরবিন্দের ডক্ট্রিন অফ প্যাসিভ রেজিস্ট্যান্সে নো কোঅপারেশন বলেছেন সুচিন্তিতভাবে। সে দীর্ঘ প্রবন্ধ। গান্ধীজি হলেন তার উত্তরসূরি। যদিও গান্ধীজির এই অহিংস পথ নিয়ে, একমাত্রিক অহিংস পন্থা নিয়ে শ্রী অরবিন্দ কঠোরভাবে পর্যালোচনা করেছেন, সমালোচনা করেছেন, এবং গান্ধীজি বিষয়ে তিনি তার ঋষি দৃষ্টিতে, তার দিব্য দৃষ্টিতে তিনি তেমন গুরুত্ব দেননি। ভবিষ্যৎ সভ্যতার নিরিখে গান্ধীজির যে রাজনৈতিক দর্শনকে ভবিষ্যৎ মানব সভ্যতার ইতিহাসে ভারতবর্ষের প্রেক্ষিতে তিনি তেমন গুরুত্ব দেননি, সে আলোচনা পরে কখনো করা যাবে। আজকে সেই দিন শ্রী অরবিন্দ যখন বেরিয়ে এলেন, এসে দেখছেন সেই বিপ্লবের সেই বাতাবরণ স্তিমিত। বেশিরভাগ বিপ্লবীরা কারাবরণ করেছেন। বিপিন পাল জেলে, তিলক গভীরভাবে অসুস্থ হয়ে মরণাপন্ন অবস্থা। শ্রী অরবিন্দ দেখছেন এক গভীর নীরবতা দেশব্যাপী তিনি যখন বেরিয়ে এলেন।
তার আগে বলি ছোট্ট করে, শ্রী অরবিন্দ জানতেন যে এবার তিনি পৃথিবীতে এসেছেন ভারতবর্ষের যে পরাধীনতা, যে শৃঙ্খল, তাকে মুক্ত করার জন্য বিধাতা পুরুষ তাকে পাঠিয়েছেন, এবং তার জন্মদিনটি 15ই আগস্ট। পরবর্তীকালে যে দিনে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, শ্রী অরবিন্দ একে বলেছেন স্যাংশন অফ দি সুপ্রিম। কেন তিনি যে 5টি স্বপ্ন দেখেছিলেন ভারতবর্ষ তথা পৃথিবীর জন্য, তার প্রথম স্বপ্নটি বিধাতা পুরুষ তার জন্মদিনে দিয়েছিলেন, তিনি একথা নিজেই বলেছেন। তো শ্রী অরবিন্দ সেই অবস্থায় নেতৃত্ব দিতে দিতে হঠাৎ মানিকতলা বোমার মামলায় তিনি কারাবরণ করেন। সুদীর্ঘ সেই কাহিনী, আমাদের সময়ের অভাবে আমরা সে আলোচনা থেকে বিরত থাকতে হবে। শ্রী অরবিন্দ যখন জেলে গেলেন, তার বিশ্বাস নড়ে গিয়েছিল ঈশ্বরের প্রতি। তিনি জানতেন ঈশ্বর তাকে সুরক্ষিত রাখবেন ভারতবর্ষের স্বাধীনতা না হওয়া পর্যন্ত। তিনি বললেন, এ কী হলো? ঈশ্বরের প্রতি তার বিশ্বাস টলে গিয়েছিল। লালবাজারে তিনি যখন তাকে লকআপে আনা হলো, তিনি অস্থির, চঞ্চল। তখন এক কণ্ঠস্বর শুনতে পেয়েছিলেন, অপেক্ষা করো। যেইমাত্র তিনি শুনেছেন, তার সমস্ত অস্থিরতা ও চঞ্চলতা, উদ্বেগ থেমে গেল। তিনি অপেক্ষা করছেন তার সেই ভিতরের কণ্ঠস্বর যে বলেছে তার অন্তর্যামী। পরবর্তীকালে তিনি যাকে বলেছেন স্বয়ং বাসুদেব, বাসুদেবম সর্বমিতি। আলিপুর জেলে যখন তাকে নিয়ে যাওয়া হয়, কয়েকদিন পরেই তিনি আবার সেই কণ্ঠস্বর, যে বন্ধন ছিন্ন করার শক্তি তোমার ছিল না, স্বয়ং অন্তর্যামী বাসুদেব বলছেন শ্রী অরবিন্দ নিজের কথায়, সেই বন্ধন তোমার হয়ে ছিন্ন করে দিয়েছি। তোমাকে এখানে এনেছি বিশেষ কার্যের জন্য। এক প্রস্তুতি পর্ব, নতুন কথা জাতিকে তথা পৃথিবীকে শোনাতে হবে। নতুন করে আমাদের যে প্রাচীন শাস্ত্র, যার মধ্যে গুচ্ছ অব্যক্ত রয়ে গেছে, অনেক ভবিষ্যতের কথা, অনেক রহস্যের কথা, সেটা তোমাকে উপলব্ধি করে পৃথিবীর কাছে ব্যক্ত করতে হবে। এই হচ্ছে সংক্ষিপ্ত বক্তব্য, যা তাকে তার অন্তর্যামী পুরুষ তাকে বলেছিলেন। তারপর দীর্ঘকাল, প্রায় 1 বছর তিনি সেই কারাবাসে মৌন ধ্যানমগ্ন প্রায় থাকতেন। কোনো কোলাহল তাকে বিচলিত করতে পারতেন না। তার গভীর সমস্ত উপলব্ধি হতে থাকলো, যা এই চর্মচক্ষে দেখা যায় না, অতীন্দ্রিয় সব উপলব্ধি, যা আমরা শাস্ত্রে পড়েছি, সর্বভূতে নারায়ণ, গড ইজ এভরিহোয়ার, বাসুদেবম সর্বমিতি। তিনি বলছেন, প্রত্যক্ষ সেই অনুভূতি আমার হলো। জেলের কয়েদি, ডাক্তার, শান্তিরা, যে গাছের নিচে তিনি দাঁড়িয়ে আছেন, সেই গাছ স্বয়ং বাসুদেব ছাতা হয়ে তাকে আশ্রয় দিচ্ছেন। যে কম্বল তিনি গায়ে দিয়েছেন, সেই কম্বল তিনি দেখছেন স্বয়ং বাসুদেব তাকে 2 বাহু দিয়ে জড়িয়ে আছেন। প্রত্যক্ষ উপলব্ধি। আর জানেন আপনারা, শ্রী অরবিন্দ বরাবর খুব কম কথা বলতেন, বেশি কথা বলার মানুষ ছিলেন না। নেতাজি বলেছিলেন যে শ্রী অরবিন্দের কথা শোনার জন্য, কয়েকটা তার উক্তি, তার বাণী, তার বক্তব্য শোনার জন্য আমরা উদ্গ্রীব হয়ে থাকতাম। তিনি এক লিজেন্ডারি পুরুষ ছিলেন, এক কিংবদন্তি পুরুষ। নেতাজি তার আত্মকথায় বলেছেন। তিনি শ্রী অরবিন্দের পথ অনুসরণ করে ICS পরীক্ষায় উত্তীর্ণ হওয়া থেকে বিরত হলেন। বললেন তার পলিটিক্যাল গুরু হচ্ছেন শ্রী অরবিন্দ। পরবর্তীকালে শেষের দিকে তিনি বলেছিলেন, মাই স্পিরিচুয়াল গুরু
শুধু গুরুই বলেননি, বলেছিলেন মাই স্পিরিচুয়াল গুরু ইজ শ্রী অরবিন্দ। সেই শ্রী অরবিন্দ কারাবাসের মুক্তির পর সনাতন ধর্মরক্ষিণী সভা উত্তরপাড়ায় যে সংগঠিত হয়েছিল, সেখানে শ্রী অরবিন্দকে উনিশশো 9 সালের 30শে মে তাকে আহ্বান করা হলো। যে বিপুল উপলব্ধি তার 1 বছরে ঘটে গেছে, যার সাক্ষী জেলের কয়েদি থেকে, জেলার থেকে ব্রিটিশ শাসকেরা পর্যন্ত, সে বার্তা চারিদিকে ছড়িয়ে গেছে, সেই কৌতূহল চারিদিকে ছড়িয়ে গেছে। সেই অবতার কল্প ঋষি শ্রী অরবিন্দকে সনাতন ধর্মরক্ষিণী সভাতে বলার জন্য অমরেন্দ্র চট্টোপাধ্যায় সঞ্জীবনী অফিসে গিয়েছিলেন। শ্রী অরবিন্দ সে আমন্ত্রণ গ্রহণ করেছিলেন। শ্রী অরবিন্দকে যখন নিয়ে আসা হচ্ছে, তখন অমরেন্দ্রবাবুর উক্তিতে জানা যায় যে শ্রী অরবিন্দ সেই সময় গভীরভাবে এক ধ্যানমগ্ন চেতনার মধ্যে ছিলেন, মৌন ছিলেন। দুপুর 3টায় উত্তরপাড়াগামী ট্রেনে তিনি চাপেন এবং তিনি যখন পৌঁছন, তখন উত্তরপাড়ার যে জমিদার রাজা প্যারিমোহন এবং তার পুত্র মিছরি বাবু তাকে স্টেশনে নিতে এলেন। পরে তাকে নিয়ে বিরাট শোভাযাত্রা হয় এবং সেই শোভাযাত্রা শেষে তাকে উত্তরপাড়া পাবলিক লাইব্রেরিতে জয়কৃষ্ণ সাধারণ গ্রন্থাগারে নিয়ে আসা হয়, সে উন্মুক্ত ময়দানে গঙ্গার তীরে। সেটি আজ এক ঐতিহাসিক স্থল। বিপুল জনতা, কিন্তু নিস্তব্ধ। সেই সময় মাইক ব্যবহার হয়নি। শ্রী অরবিন্দ মৃদুভাবে বলতেন, তার গলার কণ্ঠস্বর ছিল মৃদু, কিন্তু সেই বিপুল জনতা ছিল পিন ড্রপ সাইলেন্স। নিস্তব্ধ জনতার মধ্যে শ্রী অরবিন্দের সেই মৃদু কণ্ঠস্বর শেষ পর্যন্ত প্রতিটি বাক্য পৌঁছেছিল বলে জানা যায়। শ্রী অরবিন্দ বলছেন যে আমি যা ভেবে এসেছিলাম, যা বলবো, এই মুহূর্তে আমার অন্তর্যামী আমাকে যেন অলক্ষ্যে প্রত্যক্ষত নির্দেশ করেছেন। যা আমি ভেবেছিলাম তা বলা হবে না, হলো না। আমি এখন সেই দৈব নির্দেশ আপনাদের কাছে যে কথাগুলো বলতে চাই, সে কথা হলো এই। আমরা জানি সে বিখ্যাত ঐতিহাসিক উত্তরপাড়া অভিবাসন আপনারা পড়ে নেবেন, মূলত ইংরাজিতে এবং বাংলায় অসাধারণ। আমরা সংক্ষিপ্ত সময়ের জন্য আমরা তার 2-1টা লাইন এখানে বলবো। শ্রী অরবিন্দ বলছেন, ভারতবর্ষ হচ্ছে সনাতন ধর্মের দেশ। ভারতবর্ষ একসময় পৃথিবীর শ্রেষ্ঠ সভ্যতায়, সংস্কৃতিতে, অর্থনীতিতে, মানবিক সম্পর্কে, আন্তর্জাতিক বাণিজ্যে শ্রেষ্ঠ দেশ ছিল। তার কারণ তার মূল যে স্পিরিটটা ছিল, তা ছিল সনাতন ধর্ম। শ্রী অরবিন্দ বলছেন, আমরা সনাতন ধর্ম, এই ধর্মের অনুষ্ঠান উপাচার, এইগুলোকে আমরা ধর্ম বলে মানি, কিন্তু বলছেন যে রিয়েলি এটা ধর্ম নয়। ফিউ অফ আস রিয়েলি নো হোয়াট দ্যাট রিলিজিয়ান ইজ।
আসলে ধর্ম কি আমরা কতিপয় মাত্র জানি। এটা একটা জীবনশৈলী, এ ওয়ে অফ লিভিং। তিনি বলছেন ইট ইজ নট রিলিজিয়াস ফেথ অ্যান্ড প্রফেশন বাট সনাতন ধর্ম ইজ লাইফ ইটসেলফ। It is a thing that has not so much to be believed as lived. অর্থাৎ আমরা বলি আমি ধর্মে বিশ্বাস করি, আমরা রিচুয়ালস করি, আমরা এই পাঠ করি, আমরা উৎসব করি, আমরা বিলিভার। এটা বিলিভের প্রশ্ন নয়। আমি মনের দিক থেকে বিলিভ করতে, আমি জীবন দিয়ে আমরা হয়তো তা পালন করি না। সেই জন্য বলছেন ইট ইজ নট এ ম্যাটার অফ বিলিভ, দ্যাট হ্যাজ নট সো মাচ টু বি বিলিভড অ্যাজ লিভড। অর্থাৎ এটা জীবন সর্বস্ব। জীবনের প্রতিটি পরতে পরতে, প্রতিটি মুহূর্তে একটি আদর্শ, একটি পূর্ণাঙ্গ জীবনশৈলী এবং সেই ঊর্ধ্বতর চেতনা, সেই আধ্যাত্মিক চেতনা দিয়ে সেই নিরন্তর যে আমাদের জীবন প্রবাহ, আমাদের সমাজ জীবন, ব্যক্তিগত জীবন, সাংস্কৃতিক জীবন, মানবিক সম্পর্ক, সেটা সর্বতোভাবে জীবন সর্বস্ব, অনুষ্ঠান সর্বস্ব নয়। আমরা এটা আলোচনা করব আজকে বাস্তবে আমরা কি হয়েছি একটু পরেই। শ্রী অরবিন্দ বারবার বলছেন ভারতবর্ষ অন্য জাতির মতো ক্ষুদ্রতার জাতীয় স্বার্থে বাঁচবে না। India has always existed for humanity and not for herself, and it is for humanity. অর্থাৎ ভারতবর্ষের অস্তিত্ব, ভারতবর্ষের ভূমিকা একটা ক্ষুদ্র, একটা প্রায় এক অর্থে মহাদেশের সমান, সেই ভৌগোলিক সীমার দ্বারা নির্দিষ্ট নয় ভারতবর্ষের ভূমিকা। ভারতবর্ষের সে তার ভূমিকা হচ্ছে পৃথিবীর জন্য, সমগ্র মানব জাতির জন্য, এবং এটা বিধি নির্দিষ্ট। সুতরাং যা কিছু ভারতবর্ষের শ্রেষ্ঠত্ব, পরাকাষ্ঠা, সাফল্য, যা দীর্ঘস্থায়ী, যা শাশ্বত, একদিন পৃথিবীকে তাই পথ দেখাবে। ইউরোপ যে রোগে ভুগছে, প্রাচ্যে বিশেষত ভারতবর্ষে সেই রোগের ওষুধ রয়েছে। এটা শ্রী অরবিন্দের কথা, আমি একটু ঘুরিয়ে বোঝবার সুবিধার জন্য বললাম। তিনি বলছেন আমি যখন বেদ উপনিষদ পড়েছি সে বড়দা থাকাকালীন, তখন তার ভিতরে যে অন্তর্নিহিত সত্যগুলো আমার বুদ্ধিকে আলোকিত করেছে, আমার অনুভূতির মধ্যে অনেক কিছু নতুনভাবে এসেছে। কিন্তু প্রত্যক্ষত সর্বত যে সর্বভূতে নারায়ণ, বাসুদেবম সর্বমিতি, সমস্ত কিছুর মধ্যেই সেই পরম চেতনা, সেই বাসুদেব নারায়ণ অনুসৃত হয়ে আছেন। এই প্রত্যক্ষ উপলব্ধি, সাক্ষাৎ উপলব্ধি তখন হয়নি, যা হলো এই আলিপুর জেলে প্রায় 1 বছর কারাবাসের সময়। শ্রী অরবিন্দ বলছেন যেখানে আমাদের মানস চক্ষে এগুলো প্রায় অসম্ভব মনে হয়, এবং সেই চেতনা নিয়ে, সেই উপলব্ধি নিয়ে তিনি যা কিছু লিখেছেন, তার লাইফ ডিভাইন, তার সাবিত্রী, বেদ, উপনিষদ, সমস্ত কিছু আজকে ঐতিহাসিকভাবে জাতীয় প্রেক্ষাপটে, আন্তর্জাতিক প্রেক্ষাপটে কতখানি প্রাসঙ্গিক হয়ে উঠেছে তার দৃষ্টিতে দেখা সেই সব বক্তব্য যা লেখনীর মধ্যে ধরা পড়েছে, সেগুলো অন্য আলোচনার বিষয়। সেই জন্য শ্রীমা বলেছিলেন শ্রী অরবিন্দ বিলংস টু দ্য ফিউচার। যে ফিউচার আসছে, যেখানে রাজনীতি, ইজম, ক্লাসিক্যাল মার্কসিজম, ক্লাসিক্যাল ক্যাপিটালিজম, সোশ্যালিজম অবসোলেট, ভেঙে যাচ্ছে, ক্রমশই ভাঙছে, একটা নতুন যেন সমন্বয়ের দিকে যাচ্ছে। সমন্বয়টা ঠিক হচ্ছে না। এই যে ভাঙা, নতুন গড়ার দিকে,
শ্রী অরবিন্দ তার দিব্য দৃষ্টিতে, তার ঋষি দৃষ্টিতে সব দেখেছেন এবং বলেছেন। তার সমগ্র গ্রন্থাবলীগুলো যদি আমরা অনুধাবন করি, তার হিউম্যান সাইকেলে, তার লাইফ ডিভাইনে, এবং এই দৃশ্যমান জগতের ঊর্ধ্বে যে অদৃশ্যমান শক্তিরাজি আছে, বিজ্ঞান যে তার মতো করে বলে, আধ্যাত্মিকতা বলে অদৃশ্যমান সব জগৎ সত্তারা, সেগুলো প্রত্যক্ষত তিনি যেমন যেমন দেখেছেন তা তিনি সাবিত্রী মহাকাব্যে ব্যক্ত করেছেন, ক্যান্টোর পর ক্যান্টো। এই জন্য আমি আপনাকে যেমন দেখছি এইরকমভাবে তিনি দেখেছেন, যা আমাদের কাছে অকল্পনীয়, প্রায় অবিশ্বাস্য। ইট ইজ এ রেকর্ডেশন অফ হিজ সিইং। তিনি যা দেখেছেন তার রেকর্ডেশন। প্রসঙ্গে ফিরে আসি। শ্রী অরবিন্দ বলছেন যে আলিপুর জেলে তার যে অভিজ্ঞতা, দিস ওয়াজ দি ফার্স্ট ইউজ অফ ডিপার ভিশন হি গেভ মি। হি মানে স্বয়ং শ্রীকৃষ্ণ। যে ডিপার ভিশন এই প্রথম আমার হলো, সেটা তিনি আমাকে দিলেন এই জেলে। তিনি প্রথম বাণীটি কি দিয়েছিলেন, অর্থাৎ শ্রীকৃষ্ণ, আমি শ্রী অরবিন্দের কথা করছি। The first message said, I have given you a work and it is to help to uplift this nation. আমি তোমাকে যে কাজটা দিয়েছি, যে উপলব্ধি তোমার হতে থাকবে, হবে এবং হয়েছে, সেগুলোকে তুমি জাতির সামনে ব্যক্ত করবে। আগামী দিনে এই জাতিকে মহিয়ান করে তোলার জন্য, মহৎ করে তোলার জন্য, উন্নীত করার জন্য, সেই জন্যই তোমাকে এখানে আনা হয়েছে এবং পরবর্তীকালে তোমার ভূমিকা তাই। আমরা অপেক্ষায় আছি। সমস্ত কিছু স্যাচুরেটেড হয়েছে, রাজনীতি স্যাচুরেটেড, এডুকেশন সিস্টেম স্যাচুরেটেড, মানবিক সম্পর্কের এই যে ইগোসেন্ট্রিক, এই যে আকাঙ্ক্ষা তাড়িত, স্বার্থ দুষ্ট, এই যে অবিশ্বাসের সম্পর্ক, এই যে দেশমূলক, বিদ্বেষমূলক, প্রতিযোগিতামূলক যে সম্পর্ক, যা তলানিতে এসে ঠেকেছে, যা অন্য কোনো প্রাণীকুলের মধ্যে নেই, যা মনুষ্য সমাজে আমরা দেখছি সারা পৃথিবীতে, তাকে উজিয়ে যেতে হলে একটা মানসোত্তর চেতনা, ওভার মেন্টাল কনসাসনেসে মানুষকে উঠতে হবে, যে এভলিউশনের ফলে চেতনার বিবর্তন, সে আদিম মানুষ থেকে আজ পর্যন্ত মানুষের যে চেতনার বিবর্তন হয়েছে, এর পরেও এই বিবর্তন আসবে এবং এই বিবর্তনকে যারা অস্বীকার করবে তারা অবসলেট হয়ে যাবে এবং হচ্ছেও। পুরনো শাস্ত্র দিয়ে, পুরনো মতবাদ দিয়ে যেগুলোকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, ব্যাখ্যা করার চেষ্টা করা হচ্ছে, সমাধান করার চেষ্টা করা হচ্ছে, আবার সেই দগদগে ঘা বেরিয়ে আসছে। অল আর অবসলেট। আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু বিকল্প শ্রী অরবিন্দ দিয়েছে। শ্রী অরবিন্দ বিলংস টু দ্য ফিউচার। সেন রবীন্দ্রনাথ বলেছিলেন, সকল সৃষ্টিকর্তা একেলা তিনিও তাই, তার সম্বন্ধে সাধারণ নিয়ম খাটবে না। বিখ্যাত নোবেল লরিয়েট ফরাসি নোবেল লরিয়েট বলেছিলেন, শ্রী অরবিন্দ ইজ দ্য কমপ্লিটেড সিনথেসিস অফ দি জিনিয়াস অফ দি ইস্ট অ্যান্ড দ্য জিনিয়াস অফ দি ওয়েস্ট। নেতাজি শেষের দিকে চিঠিতে লিখছেন মান্দালয় থেকে তার দাদা শরৎচন্দ্র বসুকে। আমি চিঠির শেষ অংশে একটু বলছি যে সকল শতাব্দীতে, যুগে একজন করে পৃথিবীর শ্রেষ্ঠ মানব গুরুর দরকার। আমি নিঃসন্দেহ শ্রী অরবিন্দ হলেন সেই শ্রেষ্ঠ মানব গুরু। এবং টু মি ইজ স্পিরিচুয়াল গুরু, নেতাজি বলছেন। জওহরলাল ইংল্যান্ডে যখন পড়াশোনা করছেন, বলছে আমার কোনো ঐতিহাসিক কোনো ধ্যান ধারণাই ছিল না ভারতবর্ষের রাজনীতি সম্বন্ধে। আমি প্রথম শ্রী অরবিন্দের বন্দে মাতরম পত্রিকা পড়ে ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতি আমি বুঝতে চেষ্টা করলাম, বুঝলাম শ্রী অরবিন্দের বন্দে মাতরম পত্রিকা।
ফিরে আসি, শ্রী অরবিন্দ বলছেন দ্বিতীয় মেসেজটি শ্রীকৃষ্ণ আমাকে কি দিয়েছিলেন? সামথিং হ্যাজ বিন শোন টু ইউ in this year of seclusion, something about you which you had your doubts, and it is the truth of Hindu religion. I am raising up this nation to send forth my word. I have given you proofs within and without you. Speak to your nation always these words, that it is for Sanatan Dharma that they rise. It is for the world. To magnify the religion means to magnify the country. শ্রীকৃষ্ণ যা বলেছিলেন দীর্ঘ বাণী, আমি একটু ছেড়ে ছেড়ে মূল জায়গাগুলো বললাম। সুতরাং শ্রীকৃষ্ণ প্রত্যক্ষত শ্রী অরবিন্দকে বলছেন, এই যে দীর্ঘ কারাবাসে তোমাকে আনা হয়েছে তোমাকে প্রস্তুত করার জন্য, এবং হিন্দু ধর্মের যে প্রকৃত সত্য, অন্তর্নিহিত সত্য, জীবন দিয়ে তাকে প্রত্যক্ষত উপলব্ধি করা, এবং আমি এই জাতিকে তুলছি, এবং আমি তোমাকে প্রমাণ দিয়েছি, তুমি সেটা জানো একমাত্র, তোমার উপলব্ধি সে কথা বুঝতে তোমাকে সাহায্য করেছে বলা যায়। এবং সনাতন ধর্ম যখন উঠবে তখন ভারতবর্ষও জাগবে, এবং এই ধর্মকে মহিয়ান্বিত করা মানেই হচ্ছে এই দেশকে, এই সভ্যতাকে মহিয়ান্বিত করা। শ্রী অরবিন্দ বলছেন এরপরে এক জায়গায় উত্তরপাড়া অভিভাষণে, I say no longer that nationalism is a creed, a religion, a faith. I say that it is the Sanatan Dharma which for us is nationalism. যারা রাজনীতির সাথে ধর্মকে বলছেন এক করা যাবে না, ধর্ম আলাদা রাজনীতি আলাদা, তারা ভুল। যে অর্থে ধর্ম বলা হচ্ছে সনাতন ধর্ম তা না। সনাতন ধর্ম একটা পথ, একটা জীবনশৈলী, যে জীবনশৈলী দিয়ে সমগ্র সভ্যতা, সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য, রাজনীতি, ব্যবসা বাণিজ্য চালিত হবে ভবিষ্যতের পানে, যেখানে সহমর্মিতা, ঐক্য, প্রেম, প্রীতি, সৌহার্দ্য, ফ্র্যাটার্নিটি, ইকুয়ালিটি অ্যান্ড লিবার্টি যে চেতনার ভিত্তিতে করবে। সুতরাং সেই অর্থে সনাতন ধর্ম হুইচ ফর আস ইজ ন্যাশনালিজম। সুতরাং আজকে এই তথাকথিত বুদ্ধিজীবীদের সামনে শ্রী অরবিন্দের ঋষি বাক্য নতুন করে বারবার বলতে হবে আমাদের প্রজন্মের কাছে, সনাতন ধর্ম হুইচ ফর আস ইজ ন্যাশনালিজম। সনাতন ধর্ম যদি আমরা বুঝতে পারি, তাকে যদি আমরা রিয়েলাইজ করতে পারি, দ্যাট ইজ না, সেটাই জাতীয়তা। এবং সেই জাতীয়তা মানে একটা নতুন সভ্যতার, নতুন সংস্কৃতি, সমস্ত কিছু। সুতরাং শ্রী অরবিন্দর দৃষ্টিতে সনাতন ধর্মের সাথে জাতীয়তা বোধের কোনো বিচ্ছেদ নেই, অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই উত্তরপাড়া অভিভাষণের একদম শেষ জায়গায় যে বাক্যটি তিনি বললেন, সেইটা দিয়ে উত্তরপাড়া অভিভাষণের যে প্রেক্ষাপট সেটি আমি শেষ করব, তারপরে কিছু ইন্ট্রোস্পেকশন আমরা করব। শ্রী অরবিন্দ তার শেষ বাক্যতে বলছেন যে সনাতন ধর্ম, দ্যাট ইজ দ্য ন্যাশনালিজম। আবার বলছেন, দিস ইজ দ্য মেসেজ দ্যাট আই হ্যাভ টু স্পিক টু। এই মেসেজটাই আমি আপনাদের কাছে বলতে এসেছি। ওই সনাতন ধর্মরক্ষিণী সভাতে উত্তরপাড়া জয়কৃষ্ণ লাইব্রেরিতে তার ভাষণের শেষের দিকে বললেন, দিস ইজ দ্য মেসেজ দ্যাট আই হ্যাভ টু স্পিক টু। এখন এই যে বারবার আমরা এই উত্তরপাড়া অভিভাষণ নিয়ে আমাদের বলয়ে আলোচনা করি, আমাদের এবার ইন্ট্রোস্পেকশন করতে হবে যে সনাতন ধর্ম নিয়ে আমরা সেমিনার করতে পারি,
আমরা এই দিনটির তাৎপর্য নিয়ে অনুষ্ঠান করতে পারি, কিন্তু হোয়াট অ্যাবাউট ইন আওয়ার ডেইলি লাইফ দ্য ইম্প্যাক্ট অফ সনাতন ধর্ম, দ্য এক্সিকিউশন অফ দি ওয়ে অফ লিভিং অ্যাজ ইনহেরেন্টলি ইট ইজ ইন সনাতন ধর্ম। সনাতন ধর্মের প্রথম কথাই হচ্ছে এই যে আমাদের বাহ্য জীবন, এই জীবনের ভিতরে রয়েছে এক অন্তর্জীবন, এর ঊর্ধ্বে রয়েছে এক সৃষ্টিশীল চেতনা, যে চেতনা বিবর্তিত হতে হতে লক্ষ লক্ষ কোটি কোটি বছর পেরিয়ে মানুষ নামক প্রজাতি সৃষ্টি করেছিল। যিনি সৃষ্টি করেছেন তিনি এক মহান শিল্পী, মহাপ্রকৃতি। তিনি ভেঙেছেন, গড়েছেন। যতক্ষণ না এই প্রাণীটি এসেছেন তিনি অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন, সেই জন্য অনেক প্রাণী পৃথিবীতে লুপ্ত হয়ে গেছে, যারা ভবিষ্যতের বিবর্তনের সাথে তাল মেলাতে পারবেনি। সার্ভাইভাল অফ দি ফিটেস্ট। ফলে মানুষ যখন এলো, দীর্ঘ বিবর্তনের প্রক্রিয়ায় মানুষকে আনা হলো, মানুষের মস্তিষ্ক এলো, মস্তিষ্কের মধ্যে সেই ঊর্ধ্বের যে মনোজগৎ, দ্য ওয়ার্ল্ড অফ মাইন্ড, ইউনিভার্সাল মাইন্ড, সেই মনের অবতরণ হলো মানুষের এই মস্তিষ্কে। কিন্তু পশুর মস্তিষ্কে সে অবতরণ হয়নি, যদিও পশুর মস্তিষ্ক আছে, কিন্তু আমাদের যে মস্তিষ্ক, তার যে সেরিব্রাল সিস্টেম, তাকে তৈরি করতে লক্ষ লক্ষ কোটি কোটি বছর লেগেছে, যাতে সেই ঊর্ধ্বতর চেতনা প্রত্যক্ষত আমরা ধারণ করতে পারি আমাদের আস্পৃহা দিয়ে, আমাদের অভিপ্সা দিয়ে, এবং সেই চেতনা দিয়ে আমাদের চিন্তা, আমাদের কর্ম, আমাদের অনুভব, আমাদের মানবিক সম্পর্ক, আমাদের সমস্ত কিছু চালিত হবে। কিন্তু পাশাপাশি সেই চেতনার পাশে বিপরীত চেতনাও রয়েছে, নিম্ন প্রাণ চেতনা, নিম্ন মনোচেতনা, নিম্ন দেহ চেতনা। একটা কয়েনের এপিঠ আর ওপিঠ, নিচের দিকটা হচ্ছে নিম্ন, অর্থাৎ সেই ক্ষুদ্র স্বার্থবুদ্ধির মন, যা নিজের আত্মসংরক্ষণ ছাড়া বোঝে না, যার মধ্যে রয়েছে দ্বিধা, দ্বন্দ্ব, অসূয়া, প্রতিযোগিতা, হিংসা, যেখান থেকে আসে সন্দেহ, যেখান থেকে আসে বেদনা, যেখান থেকে আসে ডিপ্রেশন, হতাশা, যেখান থেকে আসে জিঘাংসা, সেই যে নিম্ন প্রাণ চেতনা, সেটা মানুষের মধ্যে এসেছে পশুর যে প্রকৃতি, তার ফলে দেহগতভাবে আমরা পশু, কিন্তু এই পশুর মধ্যে মনের প্রকাশ হয়েছে, আমরা সেই জন্য পশু মানব, থিঙ্কিং অ্যানিম্যাল বা অ্যানিম্যাল ম্যান, একদম শ্রী অরবিন্দের কথাতে। তা আমাদের মনুষ্যত্বে আমরা প্রতিষ্ঠিত নই, আমাদের পাটা রয়েছে পশুত্বে, আর আমরা ঊর্ধ্বে আকাঙ্ক্ষা করছি দেবত্বের। আমাদের অবস্থা অত্যন্ত সঙ্গীন, ত্রিশঙ্কু অবস্থা বলা যায়। তো সেই চেতনা থেকে আমাদের ঊর্ধ্বে ওঠার অনুশীলন করতে হবে। এটা একান্ত ব্যক্তিগত অনুশীলন একরকম, এবং সেই ব্যক্তিগত অনুশীলন একটা সমষ্টির মধ্যে সেটা ছড়িয়ে যাবে, এবং তার জন্য যা যা আয়োজন, যা যা ব্যবস্থা, যা যা প্রক্রিয়া করা দরকার, সেগুলো আমাদের করার সময় এখন অত্যন্ত প্রাসঙ্গিক। কেন আমরা দেখেছি আমাদের এই তথাকথিত ওই যে ফেথ, যারা আস্তিক্যবাদী, তাদের উদ্দেশ্যেই আমরা বলতে পারি যে তথাকথিত ফেথ থাকা সত্ত্বেও প্রকৃতিতে আমরা পশুর ঊর্ধ্বে উঠতে পারিনি, আমরা দ্বিধা দ্বন্দ্বের ঊর্ধ্বে উঠতে পারিনি, আমরা সন্দেহের ঊর্ধ্বে উঠতে পারিনি, আমরা সমালোচনার ঊর্ধ্বে উঠতে পারিনি। আমরা নিরন্তর নিরবচ্ছিন্নই সমগ্র সৃষ্টির সাথে আমার অস্তিত্বের যে নিরবচ্ছিন্ন সম্পর্ক, নিরন্তর যে যোগ, যে অভিন্নতা,
একদম প্রত্যক্ষত। যে অভিন্নতা না থাকলে আমার বেঁচে থাকাটাই অসম্ভব। গোটা সাপোর্ট সিস্টেমের মধ্যে আমি বেঁচে পড়তে রয়েছি। প্রতিনিয়ত সেই অনুভব আমার মধ্যে যখন উন্নীত হবে, আমি যখন বিস্মৃত হব না, তখনই আমি একটা সমগ্রতার চেতনার দ্বারা আমি জারিত হব, আলোকদীপ্ত হব। তখন আমার ক্ষুদ্রই অস্তিত্বের যে বোধ, আমাকে নিয়ে যে অতি ব্যস্ততা, আপনাকে শুধু ঘেরিয়া ঘেরিয়া মরি পলে পলে, রবীন্দ্রনাথের যে বিখ্যাত লাইন, বাস্তবে সেখান থেকে আমরা মুক্ত হব। আমার বেঁচে থাকার সার্থকতা মানে সমগ্র পৃথিবীর উন্নতির সাথে অঙ্গাঙ্গী হবে জড়িত। আমি বাঁচব, আমি উন্নতি করব, আমি জীবন ধারণ করব, কেন আমার সাথে এই সমগ্র সৃষ্টিও যাতে সুরক্ষিত থাকে, উন্নত হয়। সম্প্রীতি, সৌহার্দ্য, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি অ্যান্ড লিবার্টি, তার অন্যতম একক হিসাবে আমি জন্য আমার ভূমিকা পালন করতে পারি। এই যে নিরবচ্ছিন্ন এই চেতনায় আমরা অনুষ্ঠান করছি, আমরা ধর্ম করছি, এটা যেন একটা আনুষ্ঠানিক। সনাতন ধর্ম অনুষ্ঠান কেন্দ্রিক নয়। অনুষ্ঠান আমরা করি সাময়িক, আমাদের চেতনাকে একটা যাতে ধাক্কা দেয়, কিন্তু আমাদের ফিরতে হয় সাধারণ জীবনের মধ্যে। সেই সাধারণ জীবনের মধ্যে আবার যদি ডুবে যাই, এটা আমাদের দেখিয়ে দেয় যে আমি আমার স্বধর্মে নেই। আমি আমার বাহ্য প্রাতিভাসিক চেতনার দ্বারা, আমি আমার বাইরের যে আটপৌরে চেতনা, মব কনসাসনেস, লোয়ার কনসাসনেস দ্বারা আমি পরিবৃত, প্রভাবিত, আচ্ছন্ন। এর থেকে নিজেকে নিরপেক্ষ করতে, মুক্ত করতে হবে। তার জন্য কোনো অনুষ্ঠানে যাওয়া, বক্তৃতা দেওয়া এও বাহ্য। এটা একটা সম্পূর্ণ জীবনশৈলী। এবং এই জায়গাতে যদি আমরা এক পা করে পৌঁছতে না পারি, আমরা কোনোদিন দৃষ্টান্ত হতে পারবো না। একটা বক্তব্য যে জীবনের মধ্যে ফুটে উঠবে, আমার চেতনার মধ্যে সেই আবিলতা থাকবে না, সেই দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, সেই নিম্নের টান থাকবে না, সেই ভেদবুদ্ধি থাকবে না। আমার মধ্যে একটা নিরাসক্ত, নির্মোহ, নিরপেক্ষ সেই চেতনা আমার মধ্যে প্রভুত্ব করবে, আমাকে চালাবে। আমার কাছে তখন দৃষ্টি খুলে যাবে, যে দৃষ্টি শ্রী অরবিন্দের খুলে গিয়েছিল। শ্রী অরবিন্দ বলছেন মানুষকে একদিন ওই জায়গায় পৌঁছতে হবে। শ্রী অরবিন্দ জায়গা বলছে এটা হচ্ছে নিয়তি, একদম নিয়তি। যতক্ষণ না এখানে পৌঁছানো যাচ্ছে, অন্তত একটা সাইবেসেবল সেকশন অফ হিউম্যানিটি, ততক্ষণ পৃথিবীর বর্তমান অবস্থা থেকে বেরোনোর কোনো পরিত্রাণ নেই। উইল বি রেজিস্টারিং ফেলিওর আফটার ফেলিওর আফটার ফেলিওর। একটা সিস্টেম যাবে, আর একটা সিস্টেম, সেই সিস্টেমটাও পর্যুদস্ত হবে। কে করবে? আমাদের মতো অনুন্নত এই মানব প্রজাতি। বুদ্ধিগতভাবে কতটা প্রদীপ্ত, কতটা পাণ্ডিত্য আছে, তাই দিয়ে মানব প্রকৃতির বিচার হয় না। বহু পণ্ডিত, বহু গবেষক, বহু বক্তা, বহু প্রচারকরাও কিন্তু নিম্ন প্রকৃতির দ্বারা বশীভূত হয়েছেন, হয়ে চলেছেন। সেই জন্য শ্রী অরবিন্দের অন্যতম জীবনীকার, বিদেশের যিনি শ্রী অরবিন্দকে যে বইটি সাহায্য করে, শ্রী অরবিন্দ অর দি অ্যাডভেঞ্চার অফ কনসাসনেস, সেখানে তিনি বলছেন শ্রী অরবিন্দের উদ্দেশ্য একটা বেটোফেন, একটা শেলি, একটা মোজার্ট, একটা গোঠে সৃষ্টি করা নয়। বা আমাদের ভাষায় যদি বলি, একটা রবীন্দ্রনাথ, একটা অমুক, একটা শরৎচন্দ্র বা একটা নজরুল বা এই অমুক কবি। শ্রী অরবিন্দের উদ্দেশ্য হচ্ছে গোটা একটা মানব
মানুষ তৈরি করা, একটা ইন্ট্রিগাল ম্যান। অর্থাৎ এই যে কৃতিধর পুরুষরা, ব্যক্তিরা যাদের নাম একটু আগে করলাম, তারা তাদের আপন সৃষ্টিতে তারা মহীয়ান, কিন্তু মানব প্রকৃতির প্রচুর ত্রুটি দ্বারা তারা আচ্ছন্ন দেখা গেছে। একটা পূর্ণাঙ্গ মানুষই হচ্ছে শ্রী অরবিন্দের লক্ষ্য। তিনি সেই জীবনশৈলী দিয়েছেন, আগে তিনি সেটা উপলব্ধি করেছেন, সেই পথ তিনি দিয়েছেন। সেই পথটাই হচ্ছে সনাতন ধর্মের একদম মডার্ন ফর্ম, আধুনিকীকরণ। শ্রী অরবিন্দ যে সমন্বয়ী দর্শন দিয়েছেন, যে ইন্ট্রিগাল ফিলসফি, ইন্ট্রিগাল ওয়ে অফ লিভিং, সেই জন্যই রোমারা বলেছেন কমপ্লিট সিনথেসিস বিটুইন দ্য জিনিয়াস অফ দ্য ইস্ট অ্যান্ড দ্য জিনিয়াস অফ দি ওয়েস্ট। আজকে যদি আমরা এটা না করি, আমাদের কোনো রেহাই নেই। আমাদেরকে সেই উজানে যেতে হবে। সুতরাং তত্ত্বকথা বলা বহু বছর ধরে বলতে পারি, বলেছি, আরও বলবো আমরা, তাতে কিছু হবে না, বরং কথা কম কাজ বেশি, নো ওয়ার্ডস অ্যাক্টস মাজার জন্য বলতেন। সেইটাই তো আমাদের সাধনা, সেইটাই তো আমাদের অনুশীলন, সেইটাই তো জগৎ আশা করে আমাদের থেকে। নতুন দৃষ্টান্ত যাতে ওঠে, কতিপয় 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 অন্তত, একটা বৃহৎ সংখ্যক না হলে, এবং সেটা আমাদের বলয়ে তো সেই কাছে প্রত্যাশা অনেক বেশি যারা আমরা এই কথা বলি শ্রী অরবিন্দ বিলংস টু দ্য ফিউচার। সুতরাং এই আত্মদর্শন আমাদের এখন সামনে। গদগদ ভক্তি দিয়ে হবে না। ভক্তি যদি জ্ঞান রহিত হয়, শক্তি রহিত হয়, সে ভক্তি বিপদগামী হতে পারে। শুধু শুষ্ক জ্ঞান, তার মধ্যে যদি শক্তি না থাকে, সামর্থ্য না থাকে, সে জ্ঞান কোনো কাজের নয়। সুতরাং একটা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট। সেই জন্য শ্রী অরবিন্দর সাধনায় মন প্রাণ দেহ, তার যে অনুশীলন, সেই কথা বারবার যে শ্রী অরবিন্দের সাধনার যিনি রূপকার, তিনি সেটা আরও সুন্দর করে, সহজ করে সেই জীবনশৈলী আমাদের কাছে রেখেছেন। সুতরাং সনাতন ধর্মের কথা বারবার বলতে হবে। আজকের ভারতবর্ষের প্রেক্ষিতে আরও বেশি করে বলতে হবে, ফিরিয়ে আনতে হবে আমাদের ঋত গৌরব, আমাদের রাজনীতিতে, আমাদের শিক্ষায়, আমাদের ব্যবসায়, আমাদের বাণিজ্যে, আমাদের সংস্কৃতিতে সনাতন ধর্মের পুনর্জাগরণ, ভারতের পুনর্জাগরণ, ভারতীয় সভ্যতার নবীকরণ, সনাতন ধর্মের যে মূল যে সত্য তার আধুনিকীকরণ। সেই জন্য সনাতন ধর্ম মানে হিন্দু রিলিজন, যে সভ্যতা, যে ধর্ম গড়ে উঠেছে এই হিন্দু নামক এই একটা জাতি গোষ্ঠী, যার মধ্যে সকলেই রয়েছে, সেই জন্যই এটাকে বলা হয় হিন্দু ধর্ম। আসলে এটা সনাতন, ইটার্নাল রিলিজিয়ান, ইটার্নাল ধর্ম। সুতরাং কথা নয়, কাজ, কাজের দিকে ফিরতে হবে। আমাদের বড় তামসিকতা, ইংরেজ আমাদের বাবু সমাজ তৈরি করেছে বিশেষ বাঙালির, তার ধারাবাহিকতা আজও চলেছে। বাঙালির মধ্যেই তামসিকতা, ক্লীবতা, উদ্যমের যথেষ্ট অভাব, যার জন্য আজকে বেঙ্গল সাফার্স টুডে। বাংলার মুক্তি, বাঙালির মুক্তি খুব প্রয়োজন। কেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, সেটাকে আজকে আবার যদি ফিরিয়ে আনতে হয়, আমাদের নতুন করে সনাতন ধর্মের যে শিক্ষা, পরতে পরতে তাকে আমাদের অনুক্ষণ স্মরণ করা আর নিজেকে ঘষা মাজা করা। এই জন্যই আমরা পৃথিবীতে এসেছি। আমরা কতগুলো সন্তান সন্ততি উৎপাদন করা, কতগুলো ক্যারিয়ার তৈরি করা, সুখে স্বাচ্ছন্দ্য থাকা, নিজের কমফর্টের জন্য তীর্থস্থানে ভ্রমণ করা,
এগুলো সব বাহ্য। আসলে হচ্ছে ভিতরের সেই একটা পরিণত আমিকে গড়ে তোলা, যে শর্তাধীন আনন্দে থাকতে পারবে, নিঃশর্ত প্রেমের মধ্যে বাস করতে পারবে, নিঃস্বার্থ ভালোবাসায় যে উদ্বুদ্ধ হতে পারবে, আনকন্ডিশনাল লাভ, আনকন্ডিশনাল আনন্দ, সেটা একটা ভিতরের জগৎ। সেই জগৎকে আবিষ্কার করা না পর্যন্ত আমাদের কোনো পরিত্রাণ নেই। আমরা বারবার পর্যুদস্ত হব। বাইরের কন্ডিশনগুলো যখন কোলাপস করবে, যখন বিট্রে করবে, এবং করবেই, আমরা যেন আশা না করি ভগবান আমাদের জন্য সব করে দেবেন, মোটেই না। মা বলছেন, তুমি আশা করো না, তুমি এই পথে এলে পৃথিবীটা বদলে যাবে। পৃথিবী বদলানো অনেক দূর। পৃথিবী যেমন আছে তেমন অনেক কাল থাকবে, তোমাকেই বদলাতে হবে। দেখবে পৃথিবীর ভিতরেও তুমি অন্য জিনিস আস্বাদন করতে পারছো। পৃথিবীর ভিতরেও একটা নতুন পৃথিবী আছে। ইট ইজ ইউ। টু চেঞ্জ ইয়োর সেলফ। এবং সেই সময় সমাগত। ভারতবর্ষ আজকে সেই সময়ের মধ্যে রয়েছে। সনাতন ধর্মের পুনঃপ্রতিষ্ঠা নতুন প্রেক্ষিতে, নতুন পরিস্থিতিতে। এবং যেখানেই যারা এটাতে বাধ্যত, এটাতে সাপোর্ট করবে, আমাদেরকেও সেটাকে সমর্থন করতে হবে, যাতে তাকে কেন্দ্র করে একটা ব্যবস্থা আগামী দিনে ভুল ভ্রান্তির মধ্য দিয়ে হোঁচট খেতে খেতে করে ওঠে। ডিপ্লোম্যাটিক্যালিও আমাদের সে কথা ভাবতে হবে, সাপোর্ট করতে হবে। যেমন শ্রী অরবিন্দ ব্রিটিশ সাম্রাজ্যবাদ হওয়া সত্ত্বেও দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধে হিটলারকে থামানোর জন্য, পরাজিত করার জন্য ব্রিটিশকে সেই প্রেক্ষিতে সাপোর্ট করেছিলেন। এমনকি চার্চিলের মতো মানুষকে, যার ইন্টিগ্রিটি নিয়ে অনেক প্রশ্ন, তিনি চার্চিলকে দিয়ে বিশ্বযুদ্ধের নিয়তি ঘটানোর জন্য তিনি চার্চিলকেও তার শক্তি প্রেরণ করেছিলেন। ফর ফিউচার ভিশন অফ ট্রুথ। আমাদেরও তাই। আমাদের ভূমিকাটা, আমরা নিরপেক্ষ, নিস্পৃহ, আমরা কোনো কিছুকেই সমর্থন করবো। আমাদের আধ্যাত্মিক পদ আলাদা। শ্রী অরবিন্দের শিক্ষা তাহলে আমরা নিইনি, কিন্তু আমাদের সাপোর্টগুলো দিতে হবে। যেখানে যতটুকু সনাতন ধর্মকে কেন্দ্র করে যেভাবেই হোক তার পুনঃপ্রতিষ্ঠার যদি বাহ্য কিছু আয়োজন হয়, সেই বাহ্য আয়োজন মানে আমাদেরকে সাহায্য করবে আমাদের অন্তরকে গড়ে তুলতে, একটা এনভায়রনমেন্ট গড়ে তুলতে। ফ্রম উইদাউট টু উইদিন, ফ্রম উইদিন টু উইদাউট। এটা যেন মনে রাখি। নমস্কার, ভালো থাকবেন।